পাকিস্তানের আফগান সীমান্তবর্তী জেলা কুররামে শিয়া সুন্নি সহিংসতায় 3 দিনে নিহত হয়েছেন 80 জনেরও বেশি পাকিস্তানি নাগরিক। আফগান সীমান্তের কাছে উপজাতীয় জেলা কুররামে এ সহিংসতায় আহত হয়েছেন আরও অন্তত 156 জন। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানায়, বৃহস্পতিবার শিয়া সুন্নিদের একটি গাড়ি বহরে বন্দুকধারীদের হামলায় অন্তত 40 জন নিহত হওয়ার পর সেখানকার শিয়া সম্প্রদায় প্রতিশোধমূলক পাল্টা হামলা চালায়। এএফপি পাকিস্তানের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, শিয়া অধ্যুষিত অঞ্চলে পার্বত্য এলাকার ভেতর দিয়ে নতুন করে চালু হওয়া একটি রাস্তায় একটি গাড়িবহর যাবার সময় প্রায় 10 জনের মতো ব্যক্তি রাস্তার দুই দিক থেকে নির্বিচারে গুলি চালায়। গাড়ি বহরটি যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানে এখনও পুলিশের সহায়তা নিয়ে সীমিত সংখ্যক গাড়ি চলাচল করে। এ ঘটনার পর সহিংসতা ছড়িয়ে পড়লে শুক্রবার ও শনিবার ওই এলাকার অধিবাসীদের মধ্যে অনেকেই প্রাণ বাঁচাতে পালিয়ে যান। পাকিস্তানে কয়েক দশকের ভূমি বিরোধ নিয়ে চলে আসা সহিংসতার জেরে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী এই সাম্প্রদায়িক সহিংসতা ঘটে। গত কয়েক মাসে ওই এলাকায় হামলা ও পাল্টা হামলার আরও ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মারা যান কয়েক ডজন মানুষ। সব মিলিয়ে ঘটনা এতটাই সঙ্গীন হয় যে পেশোয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেছেন, মধ্যস্থতাকারীদের হেলিকপ্টারে ওই অঞ্চলে নিয়ে যাওয়ার পর বহনকারী সেই হেলিকপ্টার লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত করতে উভয় সম্প্রদায়ের কাছে স্থানীয় ট্রাইবাল কাউন্সিল যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। আশি জনেরও বেশি নিহত এবং 156 জন আহত হবার পর সরকারি মুখপাত্র মোহাম্মদ আলী সাইফ জানায়, শেষ পর্যন্ত শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের নেতারা সহিংসতা বন্ধ করতে একমত হন। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।